তো মুসলমানের নামে যে ভূখণ্ড আলাদা হয়, যে ভূখণ্ড স্বাধীন হয়, ওই ভূখণ্ডে মুসলমান নেতা থাকলে নামাজ কেন কায়েম হবে না? যারা এই নামাজ কায়েম করে নাই, যাকাত প্রতিষ্ঠিত করে নাই, অন্যায় বাধা দেয় নাই, ন্যায়ের আদেশ করে নাই, এই লোকগুলো আল্লাহর দায়িত্ব অবহেলা করেছে। পোলাও পৌঁছলে কিন্তু আর খাওয়া যায় না, কারণ সাধারণ চালের চেয়ে পোলাও চালের দাম কম না বেশি? হ্যাঁ, যেটা দামি এটা পচলে আর চলে না, নষ্ট হয়ে যায়। 30 টাকা কেজির ভাত, চাল রান্না করছেন, ভাত হয়েছে, যদি সকালবেলা দেখেন যে পয়সা গেছে, হালকা দুর্গন্ধ, ভালো করে কলের পানি দিয়ে ডলামলা দিলে কিন্তু আবার লবণ মরিচ দিয়ে খাওয়া যায়। যে পোলাও পয়সা যায় 100 টাকা কেজি চাল, তার ধুইতে গেলে দেখবেন যে নাই, সব গেছে। বিরিয়ানি পচলে খাওয়া যায় না। এখন আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিলেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার উখরিজাত লিন-নাস, মানুষের জন্য বানাইছি। এজন্য আপনি কান চোখ খোলা রাখেন, মানুষের খবর নেন, সমাজের ব্যাপারে একটু সচেতন থাকেন। আল্লাহর এমন কিছু বান্দা আছে দেখবেন, নামাজ রোজা শুধু করে না, 24টা ঘন্টার মাঝে যতক্ষণ সজাগ থাকে শুধু দাওয়াতি কাজ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য পাগল হয়ে কাজ করছে। তাদেরকে ধইরা জেলে দিলে জেলখানা যাইও কাম শুরু করে, ঠিক না? ওখানে যাওয়ার পরও দেখা যায় চোর ডাকাতরে ভালো করে লায়। তারা জানে উখরিজাত লিন-নাস, তাদেরকে আল্লাহ মানুষের জন্য বানাইছে। আপনাকে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পড়ে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। মানবতার প্রতি আপনার দায়িত্ব অনেক বেশি, তাই তো আপনি মানব সেবা করবেন। আর সবচেয়ে বড় মানব সেবা হলো মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা। সৎ কাজের আদেশ দিয়ে মানুষকে সৎ কাজে রত করে দেন, অন্যায় কাজে বাধা দিয়া অন্যায় থেকে বিরত রাখেন। ওই মানুষটা অন্যায় থেকে বিরত থাকবে, সৎ কাজ করবে, যখন এভাবে মরবে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। একজন মানুষকে জান্নাতমুখী করার চেয়ে উত্তম মানবতার কল্যাণের কাজ আর নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মাধ্যমে একজন মানুষ যদি হেদায়াতের পথ খুঁজে পায়, একটা লাল ওট পুরস্কার পাওয়ার চেয়ে তোমার জন্য এটাই হলো সেরা। লাল ওট মানে হলো রাসূলুল্লাহর জামানায় আজকের হেলিকপ্টারের মতো দামি জিনিস, মার্সিডিজ বেঞ্জ গাড়ির মতো দামি জিনিস। তৎকালীন যুগে যোগাযোগের জন্য যে বাহন ছিল, গাধা, খচ্চর, ওট, ঘোড়া, এই চারটার মাঝে ওট হলো সবচেয়ে দামি, আর লাল ওট ছিল সবচেয়ে দামি। নবী মুহাম্মদ বলেন, একটা লাল ওট পাইলে তুমি যত খুশি হবে, আনন্দিত হবে। তোমার মাধ্যমে একজন মানুষ যদি সত্যের পথ খুঁজে পায়, এটা তোমার জন্য আরো বড় পুরস্কারের মতো। এই জন্য মানবতাকে নিয়ে ভাবুন, মানুষকে সত্যের পথে ডাকুন। রাসূলুল্লাহ থেকে দেয়া এটা বড় দায়িত্ব। আপনি খাবেন, পাশের লোক না খায়া থাকবে, মানবতার প্রতি আপনি চোখ বন্ধ রাখলেন। আপনি নামাজে যাবেন, আপনার ঘরে আপনার সন্তান ঘুমায় আছে, আপনার স্ত্রী বেনামাজি, আপনি ভালো মানুষ, হাজি, বউ পর্দা করে না, আপনার ভাই বোন ইসলাম মানে না, অথচ আপনি নিজেই জান্নাতি ভাবছেন। নো বন্ধু, কু আনফুসাকুম ও আহলিকুম নারা, জাহান্নাম থেকে নিজে বাঁচো, নিজের পরিবারকেও বাঁচাও। হাসরের ময়দানে
শুধু সন্তানের মামলায় বাবা আসামি হয়ে জাহান্নামী হবে এমন বাবা অসংখ্য, অথচ বাবা নামাজি ছিল। স্ত্রীর মামলায় স্বামী আসামি হয়ে জাহান্নামে যাবে অসংখ্য স্বামী, অথচ স্বামী হাজী সাহেব ভালো মানুষ। শুধুমাত্র সন্তানের প্রতি, স্ত্রীর প্রতি, সমাজের প্রতি দায়িত্ব আদায় করে নাই, তাই আল্লাহ তাকে জান্নাত দেবেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহযারুহুম। ও মুমিনেরা, তোমাদের কারো কারো স্ত্রী, কারো কারো সন্তান আল্লাহর সামনে তোমাদের বিরুদ্ধে মামলা দিয়া দুশ্মনী করবে। সেদিন তারা বলবে, আল্লাহ আমার বাবাকে ডাকো, আমার বাবা নিজে নামাজে গেছে, আমাকে নামাজে নেয় নাই, অথচ তার দায়িত্ব ছিল আমার বয়স 7 তখন নামাজ শিখাবে, আমার বয়স 10 নামাজ না পড়লে প্রয়োজনে শাসন করবে। কিন্তু আমি ইন্টারমিডিয়েটে পড়েছি, বাবা ফজরের নামাজে শীতের মাঝে মসজিদে চলে গেছে, আমাকে সাথে করে নেয় নাই। আমার বাবা আমাকে ইন্টারমিডিয়েট অ্যান্ড্রয়েড সেট কিনা দিছে এসএসসিতে, আমি রাতের বেলা দরজা লাগায়া লাগায়া বাবার দেয়া টাকার মোবাইলটাতে সিনেমা নাটক দেখেছি। বাবা শাসন করে নাই। আমি বোরকা ছাড়া কলেজে গেছি, হাই স্কুলে গেছি, কত যুবক আমার দিকে তাকিয়েছে ফেল ফেল নয়নে। আমার আমল নামে আজকে লাখ লাখ কবিরা গুনাহ। বাবা নিজে আমাকে আজকে বোরকা সিলাইয়া দেয় নাই, দিলে আমি আজকে এই জায়গায় আসতাম না। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমি পায়ের নিচে রেখে তারপরে জাহান্নামে যাব। ও বন্ধু আমার, আপনাকে আমাকে মামলার আসামি হওয়া লাগবে। সমাজের খবর নেবেন না, মানুষের ব্যাপারে আপনি চোখ বন্ধ করে রাখবেন। আল্লাহর সামনে হাজির হয়ে বলবেন, আল্লাহ আমারে জান্নাত দেও। আল্লাহ বলবেন, কেন? 10টা টাকা চাইছিলাম ওষুধ কিনতে, দেও নাই, জান্নাত পাবা কেন? ক্ষুধায় কাতর ছিলাম, খাবার চেয়েছিলাম, খাবার দেও নাই, আজকে জান্নাত চাও কেন? কোন মুখে চাও? ফিরিয়ে দিয়েছিল সেদিন। ছোটকালে আপনারাও কবিতা পড়ছেন, আমিও পড়ছি, মনে করছি কবির কল্পনা বিলাস। পরে কামেলে ওঠে বুখারী খতম করতে গিয়ে দেখি কবির কথা নয়, হাদিসে কুদসি। হাসরের দিন বলিবেন খোদা, হে আদম সন্তান, তুমি মোর সেবা করনি, যবে ছিল রোগে অজ্ঞান। বলিবে মানুষ, হে প্রভু করো তার, আমরা কেমনে লইব তোমার পরিচর্যার ভার। বলিবেন খোদা, দেখুনি মানুষ কেঁদেছে রোগের ঘোরে, তারি শুশ্রূষা করিলে তুমি সেটাই পাইতে মোরে। ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি। সহিহ বুখারীর riwayat, নবী মুহাম্মদ বলেন, যদি একটা খেজুর, এক টুকরা খেজুর তুমি গরিবের হাতে তুলে দাও হালাল কামাই থেকে, গরিবের প্লেটে পড়ার আগে আল্লাহ নিজের ডান হাত বিছায়া দেয়। উখরিজাত লিন্নাস, মানুষের জন্য বানাইছে। ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন মান লা ইয়ামান জারুহু বাওয়াইকাহু। তোমার দ্বারা তোমার প্রতিবেশী ক্ষতিগ্রস্ত হবে। তুমি মানবতার অকল্যাণ করো, ক্ষতি করো। তুমি সিনেমা হল বানায়া মানুষের দুজকে নাও, তুমি সুদী ব্যাংক বানায়া মানুষকে মায়ের সাথে জেনা করার মতো অপরাধী বানাও। তুমি আল্লাহর আইন বাদ দিয়া মানুষের আইনে সমাজ চালায়া সমাজটাকে তুমি পথভ্রষ্ট করো। এই জাতীয় কাজ যদি তুমি করো, যার ক্ষতি থেকে মানুষ বাঁচে না, আল্লাহর কসম সে মুমিন না। সমাজে সিনেমা থাকবে, আপনি চুপ করে থাকবেন। সমাজে অনাচার থাকবে, আপনি চুপ করে থাকবেন।
ভালো করে শুনুন, আসাকিতু আনিল হাক্কে শয়তানুন আখরাস, যারা অন্যায় দেখার পরেও কথা বলে না, চুপ করে থাকে, সবগুলা বোবা শয়তান, সব বোবা শয়তান। তুমি নামাজ পড়বে, সমাজে নামাজ কেন কায়েম হবে না? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। যখন কোন ভূখণ্ডে মুসলমান ক্ষমতা পায়, আল্লাহ তাআলা সূরা আল হাজে বলেন, আমি মুসলমানদেরকে 4টা আদেশ দিলাম। 1 নাম্বার, তারা নামাজ কায়েম করবে। 53 বছর মুসলমান দেশটা চালায়, যদিও 47 থেকে আমাদের হাতে ভূখণ্ডটা আল্লাহ দিয়েছে। সিরাজউদ্দৌলার পতনের পর 190 বছর ভূখণ্ডটা আমাদের হাতে ছিল না, ইংরেজরা চালাইছে। আল্লাহ দয়া কইরা 1947-এ এই ভূখণ্ড আবার মুসলমানের হাতে ফিরাইয়া দিছে। এটা মুসলমানের নামেই আলাদা হয়েছে, হিন্দুদেরটা হিন্দুস্তান, মুসলমানেরটা পাকিস্তান। তো মুসলমানের নামে যে ভূখণ্ড আলাদা হয়, যে ভূখণ্ড স্বাধীন হয়, ওই ভূখণ্ডে মুসলমান নেতা থাকলে নামাজ কেন কায়েম হবে না? যারা এই নামাজ কায়েম করে নাই, যাকাত প্রতিষ্ঠিত করে নাই, অন্যায় বাধা দেয় নাই, ন্যায়ের আদেশ করে নাই, এই লোকগুলো আল্লাহর দায়িত্ব অবহেলা করেছে।